হ্যালো ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। কিছু আপডেটস আপনাদের সাথে শেয়ার করব, কিছু ইনফরমেশন আপনাদের জানাবো এবং অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রথমেই চলে আসবো কাবুলিওয়ালার ইন্টারন্যাশনাল রিলিজ। প্রথমে পশ্চিমবঙ্গে রিলিজ হলো, ভালো প্রশংসা পেলো, ভালো বক্স অফিস কালেকশন করলো। তারপরে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ এনারা বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া বলবো না, বাংলা ভার্সনেই কিন্তু ভারতবর্ষ অন্যান্য জায়গায় রিলিজ করা হয়েছে এবং সেখানেও বেশ কিছু হাউসফুল সোর্স ছিল এবং ভালো কালেকশনও মোটামুটি হচ্ছিল। সুতরাং এই সিনেমাটা কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে রিলিজ করেছে বেশ কিছু শহরে। এরপরে চলে আসছে ইন্টারন্যাশনাল রিলিজ, যেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস এবং একটা ছবি কিন্তু ভালো ব্যবসা করলেই এবং ওয়ার্ড অফ মাউথ ভালো হলেই, সেই লেভেলে অডিয়েন্সকে টাচ করতে পারার ক্ষমতা থাকলেই তবে কিন্তু সেটাকে ইন্টারন্যাশনাল রিলিজ করা যেতে পারে। এই ছবিটি কিন্তু মুক্তি পাবে সিডনি, অকল্যান্ড এবং ইউএসএ তে জানুয়ারি মাসেই। এবং আপনারা কতটা এক্সাইটেড এটা শুনে সেটা অবশ্যই জানাবেন। পরের আপডেট হচ্ছে ব্লকবাস্টার ডিরেক্টর নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জির আপকামিং মুভিকে নিয়ে, যারা রক্তবীজ নামক ব্লকবাস্টার ছবি দিয়েছেন 2023-এ। সুতরাং 2024-এ কি কাজ তারা করবে সেটা নিয়ে সবাই এক্সাইটেড এবং তারা 2024-এর মানে গরমকালে যেটা তাদের একটা রিলিজ থাকে সেটা নিয়ে তারা আসছেন এবং সেই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছবি হতে চলেছে এবং খুব ইম্পর্টেন্ট স্টার কাস্ট নিয়ে ছবি হতে চলেছে। এখানে থাকতে চলেছেন রাখি গুলজার এবং তার সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম হচ্ছে আমার বস। ছবির শুটিং কিন্তু 5th of জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। এই ছবিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ছবি হতে চলেছে টলিউডের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রধানকে নিয়ে আপডেট। দেবদার প্রধান ফাটিয়ে ব্যবসা করছে, আপনারা সবাই জানেন। সেটা পশ্চিমবঙ্গে হোক বা অন্য ন্যাশনাল রিলিজের ক্ষেত্রে হোক, ভালো ব্যবসা করেছে। ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড স্ট্রং। ইভেন আমাদেরও অনেকেই জিজ্ঞেস করেন, আমাদের পরিচিত লোকরা, প্রধান সিনেমাটা কেমন হয়েছে রে? শুনেছি খুব ভালো হয়েছে। কি নিয়ে ছবিটা, কে আছে, কিরকম করেছে, এরকম একটা লোকের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে। এই ছবিটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো বিজনেস করেছে। ফার্স্ট উইকে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, সেকেন্ড উইকেও ভালো, থার্ড উইকেও বেশ ভালো পারফর্ম করে চলেছে। মানে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়নি, এর কালেকশন কিন্তু স্টেডি কালেকশন রয়েছে এবং হল কিন্তু অনেকটাই বেড়েছিল। ফোর্থ উইকে কিন্তু কাছাকাছি হল ধরে রাখতে পেরেছে, সেরকম কিন্তু ফল হয়নি। সেই কারণে এই কালেকশন কিন্তু বেশ ভালো এবং একটা লিডিং বাংলার নিউজ পেপারের অনলাইন পোর্টালে কিন্তু জানানো হয়েছে যে প্রধান কিন্তু 5 কোটি টাকা বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই করে ফেলেছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। দেবদার আরেকটা মাইলস্টোন, 5 কোটির বক্স অফিস কিন্তু এই ছবিটা করে ফেলেছে। সুতরাং আপনারা কতটা এক্সাইটেড, কারা কারা প্রধান দেখেছেন, কারা দেখেননি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক আপডেটস পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।